সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। গতকালকে থেকে অ্যাকচুয়ালি পরশুদিন থেকে যে আইপিএল নিয়ে যেভাবে মাতামাতি করতেছে পাবলিক, আইপিএল নিয়ে যেভাবে কথা বলতেছে, বিশেষ করে যখন বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএলে সুযোগ পেল না, তখন থেকে মাতামাতিটা কথা বলার পরিমাণটা বেড়ে গেছে। এখন আইপিএল কি শুধুমাত্র একটা প্লেয়ারের জাজমেন্ট হতে পারে, কিংবা আইপিএলে কি শুধুমাত্র একটা প্লেয়ারের ভালো মন্দের মানদণ্ড হতে পারে? আমার কাছে মনে হয় না। আইপিএলে যারা খেলবে তারাই ভালো, আর পৃথিবীর বাকি সব প্লেয়ার খারাপ, এটা আমি কখনো মনে করি না। আইপিএলে খেলার বিভিন্ন কারণ আছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দিক লক্ষ্য রেখে তারা দল সাজায়, এতে করে যে কোনো প্লেয়ার বাদ পড়তেই পারে। এখন মুস্তাফিজ কেন আইপিএলে সুযোগ পেল না, এটা নিয়ে আমরা সবাই কথা বলছি। মুস্তাফিজ আইপিএলে সুযোগ পেল না তার মানে এই না যে মুস্তাফিজ সুযোগ না পাওয়ার সাথে সাথে তার অবস্থান পরিবর্তন হয়ে গেছে। সে আগে খুবই ভালো প্লেয়ার ছিল, এখন খারাপ প্লেয়ার হয়ে গেছে, কিংবা তার মান নিচে নেমে গেছে, এটা আমি মনে করি না। কিংবা তাসকিন কিংবা রিশাদ হোসাইন দল পাওয়ার সুযোগ ছিল, দল পায় নাই। সম্ভাবনা ছিল, সম্ভাবনা থাকার পরে দল পায় নাই। এতে করে কি তাসকিন আহমেদ খারাপ বলার হয়ে গেছে? হয় নাই তো। 6 উইকেট নিল, তাই না? ওয়েস্ট ইন্ডিজের সাথে সেকেন্ড ইনিংসে তাসকিন একাই ঘুরিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটিং লাইন আপ, তাই না? 6 উইকেট পাইল, 152 রানে অল আউট করে দিল ওয়েস্ট ইন্ডিজকে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সুতরাং এতে করে এটা এটা কনফার্ম করে না যে আইপিএল খেলছে সেই ভালো, আইপিএল যারা সুযোগ পায় নাই সেই খারাপ প্লেয়ার, এটা আমি মনে করি না। সুতরাং এই ধরনের আলোচনা সমালোচনা থেকে বিরত থাকেন। বিভিন্ন কারণ থাকে আইপিএলে দল না পাওয়ার জন্য, অনেক কারণ আছে যেগুলা আমরা চোখে দেখি, অনেক কিছু চোখের বাইরেও হয়, চোখের আড়ালেও হয়, অনেক কিছু কোচ কিংবা যে টিম ম্যানেজমেন্ট আছে তাদের মতামত হয়, আবার অনেক সময় মালিক পক্ষেরও হস্তক্ষেপ থাকে। তো সব কিছু মিলে দল পায় নাই এই না যে তার কেরিয়ার শেষ হয়ে গেছে আর আইপিএলেই শুধুমাত্র মানদণ্ড প্লেয়ার ভালো মন্দের, তাই না? আইপিএল যারা খেলছে না অনেকেই তো সুযোগ পায় নাই, দেখলাম ওয়ার্নারের মতো ব্যাটসম্যান আনসোল্ড রয়ে গেছে, তাই না? অনেক 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 আমি এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। এখন তার মানে এই না যে ডেভিড ওয়ার্নার খারাপ ব্যাটসম্যান কিংবা আইপিএলে খেলার মতো যোগ্যতা তার নাই। অনেকগুলা কারণ আছে। তবে হ্যাঁ, মুস্তাফিজকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে রাজনৈতিক কোনো কারণ এই খেলার ভিতরে এগুলো আনার কোনো প্রয়োজন নেই। দলে নেয় নাই। এখন কেন নেয় নাই ওরাই ভালো জানবে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি বিস্তারিত আলাপ করছি যে হয়তো মুস্তাফিজ পুরা মৌসুমের জন্য চাইছিল, ওরা এর আগের বছর বাংলাদেশ দেয় নাই, যার কারণে ওরা মাঝ পথে একটা প্লেয়ার চলে গেলে ওই টিমের অনেক বড় ক্ষতি হয়। আমি মনে করি চেন্নাই সুপার কিংসের গত বছর মুস্তাফিজ থাকলে ফাইনালে যাওয়ার মতো সুযোগ ছিল, ফাইনালে যায় নাই, কারণ রিদমটা ওরা হারাই ফেলছে। মুস্তাফিজ যখনই চলে আসছে, পাথিরানা ছিল, বাট দুইটা পেসার ওদের, পাথিরানা এবং মুস্তাফিজ দুইটা পেসারই ওদের প্রয়োজন ছিল। এখন সেইটার থেকে হতে পারে যে নিয়ে কি হবে, ওরা মাঝখান দিয়ে চলে যায় বা ক্রিকেট বোর্ড দিতে চায় না। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ঘাউরামি কিংবা গোরামি, যার কারণে আসলে দেয় নাই। তো আশা করি নেক্সট টাইম হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তন আসছে, নেক্সট টাইম হয়তো ফুল সময়ের জন্য দিবে এবং বাংলাদেশের প্লেয়াররা সুযোগ পাবে। আর সুযোগ না পেলেই যে এমন কিছু, আমার কাছে এটা মনে হয় না। এটা একটা প্রিমিয়ার লিগ, তাই না? এটা একটা বড় লিগ, ঠিক আছে? ওয়ার্ল্ডে এই মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট যেটা টি-20, এটা তো অবশ্যই অনেক বড় ইভেন্ট, এটা অস্বীকার করার কিছু নেই। তবে তার মানে এই না যে সে এখানে সুযোগ পায় নাই, সে সাথে সাথে খারাপ হয়ে গেছে।
তো মুস্তাফিজকে আরেকটা কথা আমি বলেছিলাম ভিডিওতে, যে হয়তো টাকা শেষ হয়ে গেছে, 182 নাম্বার সিরিয়াল ছিল। দেখেন এটা আমি বলেছি, কিন্তু আরেকটা কথা আছে, যদি কোনো দল পূর্ব পরিকল্পিতভাবে মুস্তাফিজকে নেওয়ার চিন্তা ভাবনা করে থাকতো, তাহলে ওরা ওই 2 কোটি রুপি কিংবা 3 কোটি রুপি ওরা রেখে দিত মুস্তাফিজের জন্য, যে আমাদের টার্গেটে তো ওই প্লেয়ারটা আছে, প্লেয়ারটাকে কিনবো, সুতরাং আমার এই টাকাটা অ্যামাউন্টটা আমি রেখে দেবো। ওরা রাখে নাই, বিকজ ওরা ওইভাবে হয়তো চিন্তা করে না, চিন্তা করছে যে যদি থাকে কিনলাম, না কিনলে নাই, ওই প্রায়োরিটিটা পায় নাই। সুতরাং এটা নিয়ে আলোচনা বন্ধ করা উচিত, যে বাংলাদেশের কোনো প্লেয়ার খেলতে পারে নাই আইপিএলে, এটা বাংলাদেশের মান সম্মান চলে গেছে সেটাও না, কিংবা আইপিএলের মান সম্মান চলে গেছে সেটাও না, কিংবা আইপিএল অনেক উপরে উঠে গেছে সেটাও না। আইপিএলের মতো, বাংলাদেশের মতো ইন্টারন্যাশনালি ভালো করো, পারফরমেন্স করো, হয়তো নেক্সট টাইম দেখা আসবে। এটা নিয়ে মানে কি বলে এত চিন্তার দুশ্চিন্তার কিংবা আলোচনা সমালোচনা করার মতো কোনো বিষয় আসলে আমি দেখি না, সিরিয়াসলি। এটা জাস্ট ভিউ পাওয়ার জন্য পাবলিক এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছে।